নমস্কার বন্ধুরা, ননদ বৌদি রান্না চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বিহারি স্টাইলে ফিশ কারি। তো চলুন দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলি। বিহারি স্টাইলে ফিশ কারি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি: সর্ষের তেল, লবণ, হলুদ, গোটা জিরে, পাঁচফোড়ন, সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা গুঁড়ি, গরম মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা রসুনের কোয়া, দুটো পেঁয়াজ, বড় সাইজ একটা টমেটো, আদা আর 600 গ্রাম রুই মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মশলা করার জন্য আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা নিয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে ধোয়া উঠছে, আমি এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আবার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। মশলাটা আমি পাতলা করে বেটে নিয়েছি এবং মশলাটা তুলে নিচ্ছি। একটা আমি বড় সাইজের দেশি টমেটো নিয়েছিলাম, ওটা আমি কেটে নিলাম। এবার আমি এক টুকরো জায়ত্রী নিলাম আর কয়েকটি শুকনো লঙ্কা তেলের করে দিচ্ছি। পাঁচফোড়ন দিলাম। এবার বেটে রাখা মশলা দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এবার আমি 1 চামচ লবণ দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে, দেখুন। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। সব জল দিই। এবার আমি 1 কাপ জল দিচ্ছি। পুরো ছেড়ে গেছে, আমার মশলা পুরো রেডি। আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমার গ্রেভি ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। শেষে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিব। এবার আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন আমার ফিশ কারি পুরোপুরি রেডি, সুন্দর, ভীষণ টেস্টি মনে হচ্ছে হবে আজ। এটাই আজকে আমাদের রেসিপি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন। আবার আসবো পরের ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।